প্রিয় দর্শক, দূর দূরান্তের থেকে যারা আমাদের এই লাইভটা দেখছেন তাদেরকে জানাবো আজকে দুঃখ সাথে একটা গরিব অসহায়ের আজকে যে তাদের অন্নগুলো কেড়ে নিচ্ছে দুষ্ট লোকেরা, একবারও কি ভাবে তার ফ্যামিলির কথা, তার সন্তানের কথা এবং তার কি ভবিষ্যৎ কি হবে, আগামীকাল কি হবে তার, এই কথাটা যদি তারা ভাবতো প্রিয় দর্শক, তাহলে আজকে তার এই অবস্থাটা হতো না। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে স্ক্রিনে যে লোকটি একদম খুবই সরল সিধা, যাকে বলা হয় মাটির সাদামেটা মানুষ, যার ভিতরে নেই কোনো অহংকার, নাই কোনো লোভ, নাই কোনো লালসা। কিন্তু প্রিয় দর্শক, কিছুদিন আগে গত বৃহস্পতিবার দিনে 10টা বাজে রামগঞ্জ উপজেলা গরুর বাজার, যারা আপনারা চিনেন সোনাপুর এবং রামগঞ্জের বৃহস্থল এবং বাংলাদেশে অনেকে চিনেন, যা একটা প্রাণকেন্দ্র এবং সারা বাংলাদেশে এই জায়গাটা পরিচিত। রোডটা চতুর্দিকে হেলে গেছে এবং চলে গেছে, যার মধ্য দিয়ে সারা বাংলাদেশে একটা যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সুন্দর। তারই মাধ্যস্থলে গরুর বাজার, যেখানে সর্ব জায়গার থেকে গরু, ছাগল, বিভিন্ন পশু এসে এখানে রাখা হয়, সেখানে বিক্রি হয়। ওই বাড়ার আশায় এই গরিব লোকটি, অসহায় লোকটি সেখানে গিয়েছিল একটা বাড়া পাবে, তার স্ত্রী সন্তানকে নিয়ে দুইটা ডাল ভাত খাবে, যার উচ্ছিল্লা করে সেই গাড়িটা রেখে গিয়েছিল বাড়ার খোঁজে। কিন্তু প্রিয় দর্শক, কিছু দুষ্ট চক্র, যারা বর্তমান আমরা মনে করি সন্ত্রাস এবং কিশোর গ্যাং বা যে কোনো অবস্থান বলেন না কেন, তারা কিন্তু টার্গেট করে এই ব্যক্তিটির, এই ভাইটির গাড়ির উপরে নজর পড়ে এবং সেই গাড়িটির উপরে নজর পড়ার পর কিছু লোক একে টার্গেট করে রাখছে। সে কি করে, আবার কিছু লোক তার গাড়িটি নিয়ে উধাও হয়ে গেছে। কিন্তু যখনই সে ভাইটি গাড়িটা না পায়, মানুষের হেল্প করার চেষ্টা হেল্প নিতে চেষ্টা করে এবং অন্যকে দেখা, ভাই আমার এই গাড়িটি কোথায় গিয়েছে, আপনি কি আমার গাড়িটি দেখতে পাচ্ছেন, আমার গাড়িটি এখানে ছিল, কিন্তু কেউ তার গাড়ির সন্ধান দিচ্ছেন না। কে দিবে? কে? চোর কি বলবে আমি গাড়িটা নিয়েছি বা ওই ব্যক্তি নিয়ে গেছে? তারা বলবে না, তারা কেটে পড়ে গেছে। উনি অসহায় হয়ে ছুটাছুটি করেন বিভিন্ন স্থানে যাতায়াতের পথে এবং দূর দূরান্ত তিনি অনেক খোঁজাখুঁজি করে সে পান না পায়া হতাশা হন। আমরা এখন জিজ্ঞাসা করব তার বর্তমান অবস্থা এবং ফ্যামিলির অবস্থা। এই রুটি রুজির একান্ত ছিল এই গাড়িটি এবং কিছুদিন আগে কিস্তি উঠাইয়া সেই গাড়িটি তিনি ক্রয় করেছিলেন। আর সেই অবস্থা কিস্তি চলে এবং তার সংসার চলে এবং সেখানে তার যা কিছু আছে এবং অন্যান্য কিছু খরচ আছে সেগুলো চলে। আমরা এর আগে স্ক্রিন থেকে দেখাবো তার যেই একটা জুড়ির ভিতরে থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে যে এই যে এই গড়টা কিন্তু তার এই জুবড়ি গড়টা এসে থাকে এক চালা একটা ঘর, তার সাথে ছোট্ট একটা রুম, যার ভিতরে আসলে আমাদের বর্তমান অবস্থায় মানুষ থাকতে কষ্ট হয়ে যায়। কিভাবে তিনি এই ঘরে থাকেন, আমরা আশেপাশের অনেক মানুষ আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আমরা তাদের কাছে জানতে পেরেছি। আমরা এখন একজন মানুষের কাছে জানবো, এলাকার তিনি গণ্যমান্য ব্যক্তি। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম হলো নুরুন নবী। আপনি কি এই এলাকার? আমি এলাকার সমাজসেবক। জি। আচ্ছা, এই ব্যক্তি যে গাড়িটা নিয়ে গেল, কয়দিন আপনাকে জানতে পারেছেন? জানি, কে বৃহস্পতিবারে নিয়ে গেছে, আমি ওখানে ছিলাম। ওখানে আপনি ছিলেন? আমি নিজে স্বয়ং ছিলাম ওখানে। আপনি সব খুঁজছেন, পান নাই? না, পাইনি। অনেক বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন স্থান থেকে মানুষ তাদেরকে সহযোগিতা করে এরকম অসহায় ব্যক্তিদের, এরকম জুড়ির ভিতরে থাকে, এটা কষ্টকর। আপনার এলাকাতে কেউ কি দানশীল নাই? না, আমার এলাকাতে এমন কোনো দানশীল আসলে থাকলেও কেউ কারো দেয় না।